পৃথিবী থেকে ১২৪ আলোকবর্ষ দূরে লাল রঙা এক ক্ষুদে নক্ষত্রকে প্রদক্ষিণ করছে K218b নামে এক গ্রহ। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীদের দৃষ্টি এখন দূরের সেই গ্রহের দিকে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মহাকাশ পর্যবেক্ষণ যন্ত্র জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের দেওয়া তথ্যে সেই গ্রহে প্রাণীর অস্তিত্ব থাকতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। স্পেস টেলিস্কোপের দেওয়া তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলছেন, এই গ্রহে এমন এক রাসায়নিক রয়েছে যা একমাত্র প্রাণের উপস্থিতিতেই থাকা সম্ভব। প্রাণ রহস্য সমাধান করতে তাই শীঘ্রই অভিযানে নামছে জেমস ওয়েব। অনেকদিন ধরেই K218b গ্রহটিকে নিয়ে উৎসাহ জন্মেছে বিজ্ঞানীদের মনে। প্রাথমিকভাবে তাদের অনুমান, এই গ্রহ জুড়ে ছড়িয়ে রয়েছে প্রকাণ্ড জলরাশি। সমুদ্রের আকার এখানে পৃথিবীর 2.6 গুণ। পানির অস্তিত্ব মানেই প্রাণ থাকার সম্ভাবনা। সেই সঙ্গে ডাইমিথাইল সালফাইড এর উপস্থিতি আরও মনোযোগ আকর্ষণ করেছে বিজ্ঞানীদের। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। এই গ্যাসীয় পদার্থটি প্রাণের অস্তিত্ব থাকার অন্যতম প্রমাণ। নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন, জীবদেহ থেকে ডিএমএস তৈরি হয়। অতএব K218bর বায়ুমণ্ডলে ডিএমএস এর উপস্থিতি যথেষ্ট ইঙ্গিতবাহী। যদিও এই গবেষণার প্রধান বিজ্ঞানী ক্যামব্রিজের জ্যোতির্বিজ্ঞানী নিক্কু মধুসূদন জানিয়েছেন, এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্তে উপনীত হতে রাজি নন তিনি। তবে জেমস ওয়েব মহাকাশ পর্যবেক্ষণ যন্ত্রের দেওয়া তথ্য থেকে এই গ্রহে ডিএমএস থাকার বিষয়ে বিজ্ঞানীরা অনেকটাই নিশ্চিত। তবে আরও তথ্য বিশ্লেষণের প্রয়োজন রয়েছে বলে মনে করেন তারা। হয়তো অদূর ভবিষ্যতেই আমাদের আশেপাশের কোনো একটি গ্রহে মিলবে নতুন প্রাণের সন্ধান। ফজবির তাজ, ATN বাংলা।